আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সাবমার্সিবল পাম্পের স্টেটর যে ওয়্যারিংটি থাকে বা যে সার্কিটটি থাকে সেই সার্কিটটি কিভাবে ডিজাইন করতে হয় এবং সেই সার্কিটটি কিভাবে কাজ করে, সেই সার্কিটে ব্যবহৃত ম্যাগনেটিক কন্টাক্ট, রানিং ক্যাপাসিটর, স্টার্টিং ক্যাপাসিটর গুলো কিভাবে মোটরটিকে স্টার্টিং হতে সহায়তা করে এবং কিভাবে সার্কিটটি ডিজাইন করতে হয় তার সম্পূর্ণ এক্সপ্লেনেশন আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি সাবমার্সিবলের স্টার্টার বক্স। এই বক্সেই মূলত সব সার্কিটটি ডিজাইন করা আছে এবং এই ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাবো। আমি প্রথমেই ডিজাইনটি একটি ড্রয়িং এর মাধ্যমে এঁকে দেখাবো যে কিভাবে ড্রয়িং প্রোডাক্টগুলো বা সামগ্রীগুলো থাকে। তো এই কাজটি করার জন্য যে যে প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন তার লিস্টটি আমি এখন উল্লেখ করছি। এর জন্য প্রথমে আমাদের লাগবে একটি এমসিসিবি, একটি অ্যামমিটার, একটি ভোল্টমিটার, ওভার প্রোটেকশন ম্যাগনেটিক কন্ট্রাক্ট, রানিং অ্যান্ড স্টার্টিং ক্যাপাসিটর, একটি অ্যানো পুশ বাটন এবং ফেজ কানেক্টর। তো চলুন আমরা আগে ড্রয়িংটি দেখি যে ড্রয়িংটি কিভাবে সার্কিটটি ডিজাইন করতে হয়। তো ড্রয়িংটি আপনারা এনজয় করুন। ড্রয়িংটি শেষে আমি বুঝিয়ে দিব যে ড্রয়িংটি আসলে কিভাবে সার্কিটটি কাজ করে। ড্রয়িংটি কিভাবে হয়েছে তা আপনারা দেখেছেন এবং স্টেপ বাই স্টেপ আমি করিয়ে দেখেছি ড্রয়িংটি কিভাবে কোন পার্টসগুলোর সাথে কোন পার্টসগুলো কানেক্ট হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টে এনসির সাথে এনের সাথে কিভাবে কানেক্ট হবে আমি সবকিছু স্টেপ বাই স্টেপ ড্রয়িং এর মাধ্যমে দেখিয়েছি। এখন আমি আপনাদের সাথে শুধু এটুকুই ডিসকাস করব যে কিভাবে কন্ট্রোলিং সিস্টেমটা আসলে কাজ করে। আমরা যখন মোটরটিকে অন করি তখন কিভাবে স্টার্টিং ক্যাপাসিটরটি আসলে সরবরাহ দেয় এবং কিভাবে আবার কিছুক্ষণ পরে ডিসক্লোজ হয়ে যায়, আমি এটি আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আপনারা দেখুন আমি এখানে একটি পুশ বাটন ইউজ করছি, যে দুটি অ্যানো পুশ বাটন। এই অ্যানো পুশ বাটন একটি অংশ আছে ক্যাপাসিটরের সাথে, স্টার্টিং ক্যাপাসিটরের সাথে, এবং অপর একটি অংশ আছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসির একটি পয়েন্টে। আর ম্যাগনেটিক
ম্যাগনেটিক কন্ট্রাক্টরের দিকে যদি আপনি খেয়াল করেন, ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে কয়েলটি আছে, অ্যাক্টিভ কয়েল, সেই অ্যাক্টিভ কয়েলটা একটি এনসি এর ওপর পাশে যে নিউট্রাল পয়েন্ট কানেক্ট হয়েছে, সাপ্লাই নিউট্রাল পয়েন্ট, সেই নিউট্রাল পয়েন্ট থেকে ম্যাগনেটিক কন্ট্রাক্টর A2 তে একটি প্রান্ত সরবরাহ করা হয়েছে এবং অপর প্রান্তটি কানেক্ট করা হয়েছে এনসি থেকে ম্যাগনেটিক কয়েলের এ প্রান্তে। অর্থাৎ আপনারা সবাই জানেন একটি ম্যাগনেটিক কয়েলের এ প্রান্ত এবং A1 প্রান্ত থাকে, যেটাকে আমি এখানে A2 বলছি আর কি। A1 A2 পার্ট থাকে। তো A1 পার্টে ফেস লাইন সরবরাহ করা হয়েছে এবং A2 পার্টে নিউট্রাল লাইন সরবরাহ করা হয়েছে। তো ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি কখন অ্যাক্টিভ হয়? যখন আমরা এই পুশ বাটনকে প্রেস করি, তখন এখান থেকে একটি ফেজ সরাসরি এনসি হয়ে ম্যাগনেটিক কয়েলের A1 এ যায় এবং কয়েলটিকে অ্যাক্টিভ করে। যতক্ষণ আমরা পুশ বাটনটি প্রেস করি ততক্ষণ কিন্তু আমাদের স্টার্টিং ক্যাপাসিটরটিও কানেক্ট হয় এবং এখান থেকে যে আমাদের অতিরিক্ত যে কারেন্টের প্রয়োজন হয় মোটরটি স্টার্ট হওয়ার সময়, সেই কারেন্টটি কিন্তু যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ এই ক্যাপাসিটর থেকে সরবরাহ হয়ে থাকে। আবার আমরা যখন সাথে পুশ বাটনটি ডিসকানেক্ট করে দিই অথবা পুশ বাটন থেকে আমাদের ফিঙ্গার সরিয়ে নেই, ঠিক তখনই কিন্তু আবার ডিসকানেক্ট হয়ে যায়, ক্যাপাসিটরেও আর কোনো কানেকশন থাকে না এবং এনসিতেও কোনো কানেকশন থাকে না। তো এখন আপনার প্রশ্ন হতে পারে, যখন আমরা পুশ বাটন থেকে আমাদের হাত সরিয়ে নিলাম, তখন তো এটা ডিসকানেক্ট হয়ে গেল, তখন কিভাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ থাকে বা মোটরটি কিভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে? কারণ সেখানে তো তখন কোনো সাপ্লাই থাকছে না। তো সেই জন্য আপনারা যখন ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি খেয়াল করবেন যে অ্যানোর পাশে একটি নীল রঙের তারকে শর্ট করা হয়েছে। অ্যানোর এক প্রান্তের সাথে ম্যাগনেটিক কয়েলের, যেটা অ্যানোডটা কিন্তু ওভার প্রোটেকশন রিলের সাথে কানেক্ট করা আছে। এবার ওভার প্রোটেকশনের অ্যানো থেকে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এক প্রান্তের সাথে শর্ট করা আছে। ওকে। আর অ্যানোর এক প্রান্ত এনসি এর এক প্রান্তের সাথে শর্ট করা আছে। তো আমরা যখন পুশ বাটনটি ছেড়ে দেই, তখন কিন্তু এই নীল প্রান্ত থেকে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টরের দেখুন এই জায়গায় একটা হলুদ তার আছে। এই হলুদ তারটি অ্যানোর যে এক প্রান্তে হলুদ তার আছে, এই হলুদ তারটি নিচ থেকে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর এই প্রান্তে এসে সরবরাহ দিয়ে এই এনসি হয়ে আবার ম্যাগনেটিক কয়েলের A1 প্রান্তে সরবরাহ কন্টিনিউয়াসলি করতে থাকে। সুতরাং আমরা যখন আবার NO বাটন পুশ করব, তখন কিন্তু আবার এটি ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ তখন মোটরটি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, যখন আমরা NO পুশ বাটনটি প্রেস করছি তখন স্টার্টিং ক্যাপাসিটর এবং ম্যাগনেটিক কয়েলটি অ্যাক্টিভ হচ্ছে। আবার যখন আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের NO বাটনে পুশ করছি তখন মোটরটি আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো আসলে এভাবেই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ হয় এবং মোটরটিকে সরবরাহ দিয়ে থাকে। তো এটি ছিল আমার মূলত ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি অ্যাক্টিভ হয় এবং ডিঅ্যাক্টিভ হয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এরকম নিত্য নতুন ইলেকট্রিক্যাল ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এই জন্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।